জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় এবছরও প্রায় 20,000-এর বেশি শিক্ষার্থীর কপাল পূর্বে বলা যায় যে এক প্রকার কোটার কারণে কিভাবে এবং 20,000 শিক্ষার্থী বঞ্চিত হবে। 20,000 কোটার কারণে অনেক শিক্ষার্থী মানে অল্প রেজাল্ট করেও, যেমনটা মেডিকেলে হয়েছে, মাত্র 43-44 পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তা হবে এবং আসনটা প্রায় 20,000। তো আমরা এই ব্যাপারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কোটার ব্যাপার, এবং যারা এই কোটায় ভর্তি হবে তোমাদেরও জেনে নাও। তো এখানে একটা একটা করে আমি বিষয় এক্সপ্লেন করছিলাম, তো আমার হঠাৎ করে চোখ গেল কোটার ব্যাপারটায়। আমি যখন কোটা দেখলাম যে কোটার প্রকৃতি হিসেবে মুক্তিযোদ্ধা কোটা, সন্তানদের জন্য কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন, টোটাল প্রায় প্রত্যেকটা কলেজে তোমার এখানে 25টা করে কোটা যাবে। বিশেষ করে মুক্তিযুদ্ধ কোটা যাচ্ছে প্রত্যেকটা কলেজে 15টা করে কোটা যাচ্ছে। সো এই কোটা শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হতে পারবে এবং প্রত্যেকটা কলেজ তারা 25জন শিক্ষার্থী কলেজ ভিত্তিক আসন বন্টন করতে পারবে 25টা করে। তা আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখি যে প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে 881টা স্নাতক কলেজ রয়েছে যেখানে তোমরা অনার্স ভর্তি হবে। আমি উইকিপিডিয়া থেকে দেখছিলাম। তো এখানে উইকিপিডিয়া থেকে যদি আমি এই ইনফরমেশনটা সংগ্রহ করি, তোমরা বুঝতে পারছো, আমি যদি একটু ক্যালকুলেট করি যে 881 গুণ যদি আমি দেই প্রত্যেকটা কলেজে 25 জন করে, তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রায় 22,025 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এই কোটার মারফতে। এবং সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার কোটাটা থাকছে অলমোস্ট, যে আমি একটু দেখি এখানে 25 গুণ, আমি যদি এখানে 25 হবে না, 15 হবে। ওকে, কারণ যেহেতু মুক্তিযোদ্ধা কোটা 15 জন, 15 গুণ, এবং যদি আমি এখন 881 জন দেই, প্রায় 13,215 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। এখানে অনেক শিক্ষার্থী আবার কোটায় ভুল করবা, তাদেরকে জানিয়ে রাখতে চাই এটা কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান, কোনোভাবেই নাতিপুতিদের জন্য না। অনেক শিক্ষার্থী মেডিকেল ভর্তির ক্ষেত্রে নাতিপুতি হিসেবে সিলেক্ট করে পরে ধরা খাইছো, তারা কিন্তু আর ভর্তি হতে পারবে না। তাই তুমি আবেদন করার ক্ষেত্রে অফকোর্স কোটা যদি সিলেক্ট করে থাকো, বুঝে শুনে সিলেক্ট করো, পরে কিন্তু সেটা ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। এবং এখানে বলা যায় যে এই যে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে, এই জায়গায় কিন্তু সে দেখা যায় যে একটা ধরুন সাপোজ একটা কলেজে 25টা আসন করে কোটা থাকবে। তো 25টা আসন কোটা থাকলে কোটায় যদি অ্যাপ্লাই খুবই কম পড়ে, তাহলে যারা অ্যাপ্লাই করবে তারা যদি পাসও করে তাদেরকে তারা নিয়ে নিবে। যেমন যদি বুঝে বলি, এই মেয়েটা অ্যাপ্লাই করেছে, ধরে নাও যে ও পাইছে 125 পাইছে, বা হ্যাঁ 125 বা 30 পাইছে, ধরে নাও 130 পাইছে টোটাল 200 মার্কের পরীক্ষায়। আর এখানে যে ছেলেটা ও পাইছে 100-তে 170 পাইছে, কিন্তু দেখা যায় ও অ্যাপ্লাই করেছে কোটায় ওই কলেজে, তো ওই কলেজে অ্যাপ্লাই পড়ছে কোটায় 25টা কোটা, তো অ্যাপ্লাই পড়ছে মাত্র 15 জন বা 16 জন। তো দেখা যায় ও পাস করলেই ওখানে ভর্তির সুযোগ পেয়ে যাবে, কিন্তু ও যদি 170 পাচ্ছে, ওর কিন্তু লড়াই করতে হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের সাথে, তো ও কিন্তু তখন আর ভর্তির সুযোগ পাবে না। তো এরকমের বেশ কিছু বিষয় রয়েছে। যাই হোক, আমার মনে হয় যে কোটা প্রথাটা পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত। এবং এখানে যে কোটার কথা বলা হয়েছে, এখানে আমি জানি না এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন কোটা এইটাই হইতে পারে, এটা ছাড়া আর কোনো কোটার মনে হয় কোনো দরকার আছে। এবং বিশেষ চাহিদা বলতে এই একটা দুইটা কোটার দরকার আছে, এছাড়া আমার মনে হয় না যে কোনো কোটার কোনো ভ্যালুটি আছে বা কোনো দরকার আছে বলে আমার মনে হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা এই মুহূর্তে কোনো পিছিয়ে নেই, তারা যথেষ্ট এগিয়ে আছে আমাদের সাথে সাথে। এবং আমরা বলা যায় যে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য থাকবে। এবং এখনকার মুক্তিযোদ্ধার সন্তান অর্ধেক নাই, কারণ ওই সময় যদি এখন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন শিক্ষার্থী পরীক্ষা দেয়, তো তখন মুক্তিযোদ্ধার সময় তার বয়স হইতে হবে সর্বোচ্চ, তার বাবার বয়স কত, প্রায় বলা যায় যে হয় না, অনেকেরই আমি দেখেছি হয় না, খুবই কম, এরকম একটা রেয়ার কেস রয়েছে। সর্বোচ্চ কয়জন মুক্তিযোদ্ধার সন্তান একদম সঠিকভাবে সঠিক মুক্তিযোদ্ধা, আমি এ ব্যাপার নিয়ে আসলে আলোচনা দিতে চাই না, বাট কনফিউশন রয়েছে। যাই হোক না কেন, এই হচ্ছে কোটার ব্যাপারটা। নতুন করে আপডেট আসলে জানাবো, আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।